আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। তার মধ্যে হয় নাই। কিছুদিন পড়তে পড়তে এবার হঠাৎ মনে পড়ছে, ও কপাল মাওলানা নাসির সাহেব তো বলল, আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোর দুটো চোখ আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা ঠোঁটা আমি দিয়েছি। আরে চোখরে যেমন কন্ট্রোল করেছিস, জিহ্বা ঠোঁটরে কন্ট্রোল কর, নইলে আমি আল্লাহ জিহ্বা টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারি। বেঁচে থাকার ভিতর তো লাস্টের 10 বছর প্যারালাইসিস হয়ে পড়ে থাকবি, কথা বলতে পারবি না, খালি নালা বিয়ার আউ মাউ খাও মাই ওর বিয়ার কানবি। তোর জিহ্বার পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব, পারে কি পারে না? এই ভয় ঢুকছে, বুঝবেন এবার জিহ্বা কন্ট্রোল। ও জিহ্বা মরিও যদি যাই, তোর উপরে হারাম কিছু দেব না। ও জিহ্বা হারিয়েও যদি যাই, জেলও যদি কাটি, ফাঁসিও যদি আমার হয়ে যায়, এই জিহ্বাতে তোরে মিথ্যে কথা বলতে দেব না, গীবত শিকায়ত করতে দেব না। জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন চোখ আর জিহ্বার মধ্যে নামাজ কায়েম হয়েছে, কিন্তু হাতে কথা শুনে না। পরের মাইয়ে পালিয়ে গায়ে হাত দেয়, পরের জিনিস পালিয়ে হাত দেয়, রাস্তায় মুসা ধরে টাকা পাইছে, এদিক ওদিক যাইয়ে দইয়ে উঠে পকেটের মধ্যে ঢুকেছে, যাইয়ে গোপালগঞ্জিতে বড় বল মাছ একটা কিনে নিয়ে রাত্রি খাইয়ে মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়া আখিরাতের হাসানা দাও। আল্লাহ কাই সূরা টাই দিয়ে ফতে ফেলা নিয়ে টাই দিয়ে বল মাছ কিনে কে হাসানা, তোর হাতে আশা ধরাই দেবো শয়তান। ওই টাকা ফেরত দিয়ে আয়, নইলে হাসানা হবে না। কথা কন না কে? হাত কন্ট্রোল হয় নাই, হাতে অন্যায় করে, পরের গায়ে আক্রমণ করে। নামাজে এখনো তোমার হাতের মধ্যে কায়েম করে নাই নামাজ, এজন্য তোমার হাতে অন্যায় করে। কিছুদিন পরে এবার মনে পড়ল, আল্লাহ উলামা ইকরাম তো কইল আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও কপাল, যে হাতরে খুশি করতেছি, এই হাতই নাকি কিয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দেবে। এই হাতে বলবে আমি চুরি করছি, অন্যায় করছি, এই হাতরে আনন্দ দিছি, কিন্তু হাত আমার বিপক্ষে। ও হাত তোরে দেওয়ার অন্যায় করতে দেব না। বাস হাত কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে। কিন্তু কানে মমতাজ মনির খান আলমগীর, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, তারপরে ওই বাউল গান ফাউল গান, এগুলো শুনতে বড় ভালো লাগে। উলামা ইকরামের নামে গীবত শিকায়ত করলে খালি শুনতে মনে, এ কি করলো, তারপরে হুজুরের নামে কি করলো, দেন কান আগই আগই শোনে, আছে না? কানের স্বভাব পাল্টে নাই, আর চারটে ভালো হয়ে গেছে, আর তিনটে ভালো হয়ে গেছে, কানের স্বভাব পাল্টে নাই। হঠাৎ একদিন শরীর মনে পড়ছে, আল্লাহ কানের মালিক তো আমি না, আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, ইচ্ছা করলে কানের পাওয়ার কেড়ে নিতে পারে কি পারে না? ও কান, আর তোরে খারাপ জায়গা নেব না, নুরুল আমিন সাহেবের বয়ান শুনতে নেব, আরে উলামায়ে কেরামের বয়ান শুনতে নেব, কোরআনে কারিমের তিলাওয়াত শোনাবো, রাতের বেলা ওয়াজ কানে লাগাই দে ঘুমাবো, কান তোরে আর মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে দেব না। এই বাস এবার কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু শরমগার সাথে মোটে পারতেছেন না, লজ্জাস্থানও ভাগ পালি অন্যায় করি বসে। ও মোটে বড় ভাজিল, ও ভাজিল ওটা ধ্যানও যাচ্ছে না। হঠাৎ করে একদিন মনে পড়লো, আল্লাহ জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে শরমগার সাথে অন্যায় করছে যারা, শরমগা দিয়ে অন্যায় করছে যারা, ভিতরে আতঙ্ক, ও শরমগা আর তোরে বেয়াদবি করতে দেব না, এখন থেকে কন্ট্রোল, এখন থেকে কন্ট্রোল, হারাম জায়গা যাইতে দেব না। এবার ওখানে নামাজ কায়েম হয়ে গেছে, পাঁচটা ঠিক হয়ে গেছে, কিন্তু চাকা দুইটার সাথে মোটে পারে না, খালি ঠেলি নিয়ে যায় চার দোকানে, চল একটু ঘুরিয়েছি, চল একটু ঘুরিয়েছি। আর বাংলাদেশের চার দোকান হচ্ছে মিনি সংসদ ভবন, ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় হাসিরে খালেদা তাই দিয়ে দেশ চালায়। এমন বাঁকা বাঁকা বিনা ভোটে সংসদ সদস্যরা, এখানে নির্বাচন লাগে না, পুরে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয়, হাসিরে কোনো বুদ্ধি নাই, খালেদা লেয়া পড়া জানে না, এর সাথে এক উচ্চ দামলা, বুদ্ধি ঠিকই কোনো কাজ নাই, বুড়ো সকালে তেনে রাত 11টা পর্যন্ত বসে থাকে। এই চাকা কন্ট্রোল হয়নি। হঠাৎ করে কো চাকা, কতজন এই রাস্তা দিয়ে হাঁটছে, গাড়ির তলে পুড়ে পঙ্গু হয়ে গেছে, তুমি একদিন সাইজ হয়ে যাবা, আর জায়গা যাওয়া যাবে না। বা স্বয়ংকে নামাজ কায়েম হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ কায়েম করা। কতক্ষণ এই কায়েম করার জন্য বুদ্ধি দিয়ে যে ভাই আসেন একটু নামাজ পড়েন, আসেন একটু নামাজ পড়েন। তা কি কয় জানেন? কয় যে আর কিছু সামনে কিছু আকাম কুকাম আছে, ভালো হইয়ে একবারে পড়বে। নামাজ পড়বে কবে? ভালো হইয়ে পরে বলবে। একজন বিছানে শুয়ে কেতরাচ্ছে, জন্মের অসুস্থ, তারে কলাম যে তুই একটু ডাক্তারের কাছে যাস, শুয়ে শুয়ে আর কতক্ষণ কষ্ট হবে, একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি, সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাবে। এই কথাটা যেমন ভালো হইয়ে নামাজ পড়বে, সে কথাটাও তেমন। কথা কর না কে? আল্লাহ কয় নামাজে তোরে ভালো বানাবে, আর ও ভালো হইয়ে নামাজ পড়বে।
মানসিক ডাক্তারের কাছে গেলে ওষুধ খালি ভালো হয়, ও ভালো হয়ে ওষুধ খাতে যাবে, একই রকম না? তাহলে খারাপের থেকে বাঁচতে হলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি? সামনে রোজা, যাকাত আর হজ তিনটে থাকলো, আরো তো 2 হুজুর রয়েছে, 2 হুজুর 1.5 ভাগ করে কলিবার আজকে খোলা উঠে যাবে ইনশাআল্লাহ। তা আমরা নামাজ কায়েম করার জন্য প্রস্তুত? একটু বলেন প্রস্তুত? আজকের ঈশান নামাজ এই মাঠে হবে। যদি কেউ উঠে যান, আমি তো চলে যা লাগবে, আমার এক জায়গায় মাহফিল আছে, আমার আমি আলাদা হয়ে নিচ্ছি। এখানে বড় জামাতের সাথে আজকে ঈশান নামাজটা কায়েম করতে রাজি কারা কারা? অন্তর থেকে হাত জাগাইছেন? মিস করবে না, বড় জামাতে নামাজ পড়ার মজাই আলাদা, ঠিক না? রমজানে রোজা রাখবো, তৌফিক হলে যাকাত দেব, আর সুযোগ পেলে তৌফিক হলে হজ করব। ইসলামের ঘুঁটি 5টা, এ যদি পূর্ণ করেন তাহলে দুকুল ফিস ইসলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমাদের প্রাণ প্রিয় নীলের মাঠ, যেই লোকটা আমি কথা শেষ করার আগে উঠে যাবে, যেই লোকটা আমি সে কথা শেষ করার আগে উঠে যাবে, বুঝবে যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী আর ওই ইসরায়েলি নেতানিয়াহু দলের লোক, মাদ্রাসা পছন্দ করেন, আমাকে উল্টো পাল্টির লোক, তাই বুঝবো। আর যদি এত তাড়াতাড়ি পেশা বাসার কথা নাই, জন্য আঙ্গুল মাঙ্গুলো কথা করছি না, একটু বসতে হবে অল্পক্ষণের জন্য। মাদ্রাসা এই বছর এদিক এদিক এদিক, আমি আগের দিনে এই মাঠেও বলছিলাম সম্মেলনের সময়, যে আমরা গোপালগঞ্জের উলামায়ে কেরামরা দ্বিমুখী টানের মধ্যে পড়ে গেছি। সারা দেশের উলামায়ে কেরামরা একদিক, আমরা গোপালগঞ্জের কোন দিক তা শোনা শুনি নাই। গোপালগঞ্জের সবাই মিলে কয়, তোমরা ওই হুজুরকে দলে, তোমাকে মাদ্রাসায় কিছু দেবো না, বন্ধু সুজাই দিতেছে আমাকে। ওদিকে বাইরে অন্য জেলায় গেলি, তারা কয় গোপালগঞ্জে কোনো আমলিক ছাড়া আছে নাকি? গোপালগঞ্জে বিলেতি ডাকলিও নৌকো নৌকো শোনা যায়। ও দেশের ঘরে কোনো নবী আসলেও তা আমলিক করে, এই বলে বাইরে যে দাম পাই না। তাহলে আমরা কি দেশ ছেড়ে চলে যাব? মাদ্রাসা করব কি করব না? আপনারা বলেন মাদ্রাসা করব? তো করতে হলে সরকার কোনোদিন দেয় নাই, আমলিক সরকার, বিএনপি সরকার, কোন সরকার আমাদের কওমি মাদ্রাসায় দেয়নি। আমরা চাইও না, আমরা চাইও না। আমরা এক সরকারের কাছে চাই, সেই সরকারের সদস্য আমরা মাদ্রাসাকে দিয়ে আগায় রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কখনো কিনবো না। দাবাই মরে যাবেন, প্রতিষ্ঠান থাকবে, সে সময় দেওয়ার ইচ্ছে করলেও পারবেন না। বেঁচে থাকলে দিয়ে যেতে হবে। বেঁচে থাকলে হুজুর একটা রুমের একটা ঘরের টাইলসের কাজ বাকি রয়েছে, আনুষঙ্গিক হয়ে গেছে, ফখরুল ভাই তো কত দেয় তা তো সকলেরই জানা আছে। আমাদের এই পাশের কোনো মাদ্রাসা যারা কনস্ট্রাকশনের কাজ করছে, কোনো মাদ্রাসা নাই যে তার কাছে দিনা নাই। আমার মাদ্রাসায় 4 লাখ 4.5 লাখ টাকা দিনা 4-5 বছর। গহরডাঙ্গালারা দিনা, চন্দ্রদুল সব মাদ্রাসা দিনা। তার ফাঁকে তার এই মাদ্রাসা চালায় রাখা লাগে। আমরা একটু সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ? তৌফিক অনুযায়ী এখন ওয়াদা করবেন, আর মাত্র 10-12 দিন পরে রমজান, রমজানে দেবেন 1 টাকায় 7 লক্ষ টাকার দান নেকি। তবে একটু লেখায় দেবেন এই জায়গা, মাত্র 5 মিনিটের ভিতরে মোটা একটু ভালো যারা আছেন, তৌফিক যারা আছে, একটা মানুষ সর্বপ্রথম দাঁড়ায় বলবেন ইনশাআল্লাহ এই বিরাট কোরআনের ঘরের জন্য 20,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। আছেন কোন এলাকা আল্লাহর বান্দা? একজন রজুলের রশিদ সর্বপ্রথম দাঁড়াবেন, সিদ্দিক আকবর আবু বকরের মতো, তার জন্য দোয়া করব যে আবু বকর সব জায়গায় আগে হাত উঁচু করতেন, আপনি এই মজলিসে আবু বকরের মতো আগে হাত উঁচু করেছেন। 20,000 টাকায় মারা যাবেন না, 20,000 টাকায় মরে যাবেন না ইনশাআল্লাহ। এদিকে আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়ে যাবে, আমরা দোয়া করব। একজন রজুলের রশিদ মহব্বতের সাথে হাত উঁচু করে দেখাবেন, আমি 20,000 টাকা দেবো এই মাদ্রাসার টাইলসের জন্য। কোরআনের পাখিরা তিলাওয়াত করবে, আপনার আব্বা আমার রুহের পর সব যেতে থাকবে, আপনার জন্য সদকায়ে জারিয়ার দপ্তরে কবুল হবে। আছেন কোন আল্লাহর বান্দা? একজন মানুষ রজুলের রশিদ, এত মানুষ, হাজারের উপরে মানুষ আছেন, একটা মানুষ কি হবে না? মাত্র 20,000 টাকার একটা মানুষ চাইছি, মাত্র 20,000 টাকার একটা মানুষ চাইছি। তৈরি হতে থাকুক ইনশাআল্লাহ। আমার সময় কম, বেশি পিড়ে করতে পারবো না। 10,000 টাকার একটা মানুষ বলেন, 2টা হাত উঁচু করে একটা মানুষ বলেন, প্রাণ খুলে দোয়া করব। 10 জন সাহাবা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, ওই 10 জনের সাথে আল্লাহ 10,000 টাকার বিনিময় এই দানকারীকে জান্নাতি করে দিও। সবাই বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে প্রথম চান্সে আল্লাহ জান্নাতি করে দিও। দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। পুরো পরিবার বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এই দোয়াগুলো নিয়ে নেন। একটু একজন মানুষ 2টো হাত উঁচু করে 10,000 টাকা একটু দেখাই দেন। আছেন কোন আল্লাহর বান্দা? কোন আল্লাহর বান্দা সহিহ কোরআনের প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা? বেশি বিড়ি করবো না, বেশি বাড়াবাড়ি করবো না, একটু বলেন মোহাব্বতের সাথে। নাই কোনো বান্দা? কালকে সকালবেলা ডাক্তারে সাইডে দেওয়া লাগবে। ও ডাক্তার নেও, আমার পেট ব্যথা আছে, নিয়ে আও 10,000 20,000 টাকা নিয়ে আমার 2 বড়ি দাও। দোয়া করবো আল্লাহ ডাক্তাররা যেন টাকা দেওয়া না লাগে, পুলিশ দারোগা উকিল মুক্তারে দেওয়া না লাগে, আল্লাহ স্থায়ী ভাবে সুস্থতা দান করো। আছেন কোন আল্লাহর বান্দা? 10,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই কি এই এলাকার ভিতরে? অবশ্যই আছেন, দেবেন না?
আল্লাহ পাক আপনার টাকার মধ্যে হয়তো কোনো সন্দেহ আছে, এই জন্য কবুল করতেছেন না বলে দিতে পারতেছেন না। পরিষ্কার সহিহ হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব। টাকা পবিত্র না হলে আপনি হাজারো কিচ্ছা করে নিতে পারবো না। যারা দিচ্ছেন না তৌফিক থাকার সত্ত্বে বোঝা যাচ্ছে যে আপনার টাকার মধ্যে সন্দেহ আছে, কোনো জয় ঝামেলা আছে, এই জন্য আল্লাহ নেচ্ছে না, বিদায় দিতে পারতেছে না। দুই একজন একটু দিয়ে প্রমাণ করে দেন যে না আমার টাকার মধ্যে কোনো সন্দেহ নাই, অবশ্যই আমার টাকা হালাল, এই যে আল্লাহরে 10,000 টাকা দিলাম।